আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এসেছি আম্মুর রেসিডেন্সে আর রান্না করতেছি। যেহেতু আমার বাবলু সোনা আমার হাতের রান্না ছাড়া কারো হাতের রান্না খেতে চায় না, তাই আমি ভাত রান্না করতেছি রাইস কুকারে। টকবক করে ভাত পড়ছে আর এই অবস্থা দেখে আমার খুব ভয়ও লাগছে। প্রচণ্ড গরম, কীভাবে বাষ্প উঠতেছে, মনে হয় পেটে ভীষণ ক্ষুধা, তাই এরকম হচ্ছে। যাই হোক, ভাত রান্না করতেছি। এরপর কী কী রান্না করছি দেখাচ্ছি। বরবটি তরকারি রান্না করেছি সবজি চিংড়ি দিয়ে। আর আমার বাবলুর রেসিডেন্সে যে থাকি, মাছ মাংস আমরা ধরতে পারি না, যার কারণে মাছ মাংস খাওয়া হয়নি। আমার রেসিডেন্সে মাছ মাংস খাওয়া হয়, আর এখানে প্রচুর পরিমাণে মাছ মাংস পাওয়া যায় লোকাল মার্কেটে। তো এই যে, আর এখানের মাছের অনেক দাম কম। আর আমার বাবলু রেসিডেন্সের আশেপাশে প্রচুর পরিমাণে শুটকি, আর শুটকি গন্ধে একদম অসুস্থ হয়ে যাওয়া লাগে। কিন্তু যে এলাকার যে খাবার, সে এলাকায় সে খাবার খাবি। কিন্তু আম্মুর বাড়িতে কখনো কোনোদিন শুটকি রান্না করা হয় না। আম্মু এ সমস্ত শুটকি পছন্দ করেন না। আমরা আসলে কোনোদিন শুটকি খাই নাই। খেয়েছি হোটেল রেস্তোরাঁয়, কিন্তু আমরা কখনো রান্না করে খাই না শুটকি। যাই হোক, বরবটি রান্না করেছি ঝোল ঝোল করে চিংড়ি মাছ দিয়ে, ভীষণ সুস্বাদু হয়েছে। আমার তো এখনই খেতে ভীষণ ইচ্ছে করছে। এখন কিন্তু আবার চিংড়িও আছে, সবজি চিংড়ি। আমার বাবলু সোনার জন্য আমার রান্না করতে হয়, কারণ সে কারো হাতের রান্না খাবে না, খাবার খায় অনেক কম, যার কারণে আমার রান্না করতে হয়। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, এবং স্বাস্থ্যসম্মতভাবে রান্না করি আমি। আমার রান্নায় একটু তেল ঝাল কম থাকে যদিও, কিন্তু আমার বাবলু সোনার এটাই পছন্দ। আমি যদি বাবলু সোনাকে সিদ্ধ করে দেই, সেটাও তার ভীষণ পছন্দ। আম্মু আমার হাতে রান্না খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। বাবা আমার হাতে রান্না খেতে ভীষণ ভীষণ পছন্দ করে, কারণ আত্মীয় স্বজনরাও ভীষণ পছন্দ করেন। কারণ যদি টেবিল ভর্তি খাবার একদম নিমেষের মধ্যে শেষ হয়ে যায়, এটা আসলে অবাক লাগে। বিদেশ থেকে এসেও তারা একদম কীভাবে খায়, অনেক লোকজন আসে যখন আত্মীয় স্বজন, তখন তারা যেভাবে খায় তখন বোঝা যায় যে না, রান্নাটা ভালো হয়েছে। ইদানিং একটু কম রান্না করা হচ্ছে, কারণ হচ্ছে লোক সংখ্যা কম। আত্মীয় স্বজন আসলে তখন একটু রান্নাটা বেড়ে যায়, রান্নার পরিমাণটা। আমার ময়নারা থাকলে আমার রান্না তো খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। ময়নারা আসলে এর চেয়েও কম মরিচ দেবো। এটা আমার বাবলু সোনার জন্য রান্না করেছি, যেহেতু মোটামুটি একটু মরিচ দিয়েছি। আর আমার আব্বুরা আসলে তেলের পরিমাণ বেশি থাকবে, ঝালের পরিমাণ কম থাকবে। তারাও কাছাকাছি থেকে তারাও আসবে ইনশাল্লাহ। এরপরে যা রান্না করেছি, কাঁকরোল তরকারি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। একটু টকটকে দেখাচ্ছি, কারণ হচ্ছে একটু আমি গুঁড়ো মরিচ দিয়েছিলাম। গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এখন যা কাঁচামরিচের দাম, 400 টাকা কেজি বর্ষার সময়, আর মরিচও কিনতে পাওয়া যায় না, কারণ প্রতিদিন আমরা আবার বাজার করতে যাই না বাহিরে। এখন যা দেশের অবস্থা, বাজারে তো আগুন লেগে গেছে সেই অবস্থা। বাজারে গেলে মানে কি যে খারাপ লাগে, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি। বিশেষ করে যারা একটু নিম্ন শ্রেণীর আছেন, মধ্যবিত্ত আছেন, তাদের ভীষণ কষ্ট হয়। আর যাদের টাকা আছেন তারা তো যে কোনো মূল্যে কিনে নিয়ে আসতে পারেন। বিশেষ করে গরিবদের জন্য একটু কষ্ট হয়। আবার দেখা যায় যে গরিবেরাও অনেক ভালো খাবার খেতে পারে। তাদের কাপড় থাক বা না থাকুক, খাবারটা ভালো যাই হোক, আজকে আমি এত সুন্দর করে রান্না করেছি, খুব লোভনীয় হয়েছে। কিছু চিংড়ি মাছও দিয়েছি, কারণ চিংড়ি মাছ দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার বাবলু সোনা শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তরকারি খাবে, কিন্তু অন্য মাছ দিয়ে রান্না করলে সে তরকারি খায় না। আমার আম্মু সোনা, সে আমাদের এক একটা জিনিস রান্না করে খাওয়াতো, এত সুন্দর হতো। মা আসলে মাছ মাংস তরকারি এত সুন্দর করে রান্না করতো। মায়ের হাতের রান্না ভীষণ ভীষণ
ভালো লাগে। আর মা আসলে এখন একটু দূরে আছে, সবাই আম্মুর জন্য দোয়া করবেন। আম্মু আল্লাহর কুদরতে আছেন, ভালো আছেন। তো কাঁকরোল তরকারি অনেকেই খেতে চায় না, এভাবে রান্না করলে আঙুল চেটেপুটে খাবে। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আজকে এক প্লেট ভাত খাবো, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব কিনা, কারণ আমি আবার একা ভাত খেতে পারি না। আমি ভাত খাওয়ার সময় বাবা মায়ের তাকিয়ে থাকতে হবে, না হয় আমার সিস্টাররা তাকিয়ে থাকে। মাঝে মধ্যে আমার বাবলু সোনা তো সবসময় তাকিয়ে থাকে, জানে আমি যদি খেতে যাই আমার মুখের দিক তাকিয়ে না থাকলে আমি খাই না। তবে প্রিয় মানুষ তাকিয়ে থাকতে হবে, অপ্রিয় মানুষ তাকালে একটুকু খাবো না। যাই হোক, আমার ভাগ্যটা অনেক ভালো যে আমার প্রিয় মানুষ সাথে থাকে, আমার বাবলু সোনা। আমি আমার বাবলু সোনাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমার ছোট্ট 3টে সোনামণি আছে, তাদের ভীষণ ভীষণ ভালোবাসি, কারণ এদের মনে কোনো দোষ নেই। এদের ভালোবাসা একদম নির্ভেজাল। আর আমার ময়নারা যদি আসে তখন তো অনেক ভালো ভালো খাবার রান্না করতেই হবে, কারণ তাদের পছন্দ অনুযায়ী। অলরেডি আমার অর্ডার এসে গেছে। ছোট্ট সকাল সোনামণি আমার হাতের রুটি এবং গোস্ত খেতে চেয়েছে, আমার মনে আছে। মিষ্টি খেতে চেয়েছিল, মিষ্টি খেয়েছে, কিন্তু খেতে পারে না, ছোট বাচ্চা তো। রুটি পরোটা আর গোস্ত আমি তাদের ইনশাল্লাহ রান্না করে